निर्भया कांडेर छाया एबार उत्तर प्रदेशेर अयोध्याय एक दलित तरुणीके धर्षण करे अत्यंत नृशंसभावे ताके खून करा हयेछे एमनटाई अभियोग। हाथ पा भेंगे चोख उपड़े नृशंसभावे ताके खून करा हय एमनই अभियोग सामने एसेছে। 22 বছরের दलित तरुणी भागवत पाठ शुनते गिয়েছিলেন, राते बाड़ी फिरছিলেন ना बोले खोज करा हय परिवारेर तरफे। राते पाওয়া না গেলে পরদিন গ্রামের অদূরে নালা থেকে উদ্ধার হয় তরুণীর হাত পা বাঁধা বিবস্ত্র দেহ। পুলিশের তরফ থেকে কি দাবি করা হয়েছে, তিনজনকে গ্রেফতার করার পর যে ধৃতরা খুনের কথা কবুল করেছে, কিন্তু ধর্ষণের অভিযোগ তারা স্বীকার করেনি। ধৃতরা দাবি করছে মাস দেড়েক আগে নিহত তরুণীর ভাই প্রকাশ্যে তাদের অপমান করে আর তার বদলা নিতেই তরুণীকে খুন করা হয়েছে। দাবি ধৃতদের। दिनांक 31/1/2025 को चौकी दर्शन नगर पर एक सूचना मिली थी, जिसमें एक लड़की के द्वारा बताया गया कि 30 तारीख की रात्रि में वह अपनी बहन के साथ सोई थी और सुबह जब वह उठी है तो उसकी बहन उसके साथ नहीं थी। इसी संबंध में उसने थाने पर सूचना दी थी। सूचना पाते ही तत्परता से पुलिस के द्वारा मुकदमा पंजीकृत कर लड़की की खोज हेतु 2 टीमों का गठन किया गया। आज सुबह जानकारी मिली है कि लड़की का शव एक खेत में मिला है। सभी वरिष्ठ अधिकारी व फॉरेंसिक टीम के द्वारा मौके पर जाकर के जो भी साइंटिफिक तथ्य वहाँ से इकट्ठे हुए हैं उनको एविडेंस को इकट्ठा किया गया है। प्रथम दृष्टया घटनास्थल देखने पे ऐसा प्रतीत हो रहा है कि हत्या की घटना उस घटनास्थल पर कारित नहीं की गई है और हत्या की घटना कहीं और करके शव को ला करके वहाँ डिस्पोज किया गया है। वर्तमान में 3 टीमों का गठन किया गया है। एक संदिग्ध को हिरासत में लेकर के पूछताछ की जा रही है। निर्भया कांडेर छाया एबार उत्तर प्रदेशेर अयोध्याय पुलिशेर तरफ थेके दाबी करा हयेछे, जादेरके इतिमध्येई ग्रेफ्तार करा हयेछे तारा बोलछेन तारा खूनेर कथा कबुल करेछेन, किन्तु धर्षण जे करा हयेछे सेई कथा तारा मोटेও स्वीकार करेनी। किन्तु এই दलित तरुणীকে ধর্ষণ করে হাত পা ভেঙে চোখ উপড়ে নৃশংসভাবে খুনের অভিযোগ সামনে এসেছে। 22 বছরের এক দলিত তরুণী সে ভাগবত পাঠ শুনতে গিয়েছিল আর তারপরেই রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বেরোয়। রাতে পাওয়া না গেলে পরদিন তাকে খুঁজে পাওয়া যায় গ্রামের অদূরে বিভৎস অবস্থায়। তরুণীর হাত পা বাঁধা বিবস্ত্র দেহ উদ্ধার হয়। উন্নাও হাতরাস অমুক তমুক, এখন দেখুন অযোধ্যা রামরাজ্যের মডেল, রামরাজ্যের রাজধানী, এবার বলছে অযোধ্যাতেই ভয়ঙ্কর ধর্ষণ ঘটেছে। তো যারা অযোধ্যা মডেল, ইউপি মডেল, রামরাজ্য, অযোধ্যা এসব বলেন তারা এখন কি কৈফিয়ত দেবেন? মদন মিত্রের মুখে তৃণমূল পদ পেতে কারি কারি টাকা, ভালো মন্ত্রীর জন্য 10 কোটি, দলের মধ্যে ব্যাপক টাকার লেনদেন। এবিপি আনন্দে মদন মিত্রর বিস্ফোরক সাক্ষাৎকারে বলেছিলেন কোটি কোটি টাকা তোলা হচ্ছে। আজ মদন মিত্র জানালেন কারা টাকা নিচ্ছে, টাকার প্রসঙ্গে টেনে আনলেন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। কদিন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন সেই মদন মিত্র। চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন যে তৃণমূলের অন্দর এখন টাকার খেলা চলছে, এমনকি মন্ত্রীদের দর প্রায় 10 কোটি, নিচু স্তর থেকে ওপরতলা পর্যন্ত কার কত দর, কিভাবে লেনদেন, সবিস্তারে ব্যাখ্যা দিয়েছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। আজকে আবার আমাদের সঙ্গে। মদনদা, যে বক্তব্য আপনি রেখেছিলেন তা নিয়ে শোরগোল পড়ে গেছে। বিরোধীরা বলছেন একদম দলের অন্দরের কথা আপনি একদম প্রকাশ্যে তুলে এনেছেন। সবার আগে প্রথমেই একটা কথা বলি, আমি যদি 5 মিনিটের বক্তব্য রেখে থাকি, 4 মিনিটের বক্তব্য রেখে থাকি, তার পা থেকে মাথা পর্যন্ত কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম ছিল না। কোথাও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সেই ঔদ্ধত্যও নেই এবং অজান্তে যদি কোনো কথা রূপক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করে থাকে আমার ঔদ্ধত্য, তার জন্য আমি ক্ষমা চাইছি। এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের জল আসছে, এই প্রসঙ্গ আসছে কেন? মানে এটাই তো বলতে চাইছি, আমাদের পার্টিতে সব কিছু ছিল না। আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি
মানে ভোট কুশলী সংস্থা যেটা, কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। মানে আমি কামারহাটিতে আমায় শেখানো হচ্ছে সকালবেলা উঠে কিভাবে ব্রাশ করবে, তারপর ডান দিকে তাকাবে না বাঁ দিকে তাকাবে। এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম এরাই গোটাটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি, লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। না এই আইপ্যাক মানে মমতা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলেছেন যে টাকা দিচ্ছে, যে কাটমানি নিচ্ছে, যে কেনার চেষ্টা করছে, তৃণমূলের সিদ্ধারা বিক্রি হয় না, তৃণমূল টাকার কাছে বিক্রি হয় না।